ভোটের দুদিন আগে হাওড়ার 3 ওসি বদল। লিলুয়া থানার ওসি বদল করলো কমিশন। গতকাল লিলুয়ার বামুনগাছিতে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ এবং ভোটের মুখে বেলুর থানার ওসিও বদল করলো কমিশন। আমাদের সঙ্গে দেবাশিস রয়েছেন, প্রতিনিধি দেবাশিস। দ্বিতীয় দফার ভোট মাত্র সময়ের অপেক্ষা। ঠিক দুদিন আগেই কিন্তু একেবারে ওসি বদল করা হলো হাওড়া সিটি পুলিশের 3টি থানার। একটি হচ্ছে নাজিরগঞ্জ, সাকরাইল থানার অন্তর্গত নাজিরগঞ্জ বাড়ি, সেই ওসি বদল করা হলো। বেলুর থানার ওসিকে বদল করা হলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিলুয়া থানার ওসিকে বদল করা হলো। আমরা জানি গতকাল বিজেপির একটি র্যালি, সেখানে রবি কিষেন, বিজেপি সাংসদ রবি কিষেন, তিনি যখন মিছিল করছিলেন, রোড শো করছিলেন, সেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির কার্যত স্লোগান যুদ্ধ, পরবর্তীকালে সংঘর্ষ বাধে। সেই কারণ দেখিয়ে কিন্তু কার্যত লিলুয়া থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন কল্যাণ খামরুই, তাকে কিন্তু বদল করা হলো। তার জায়গায় নতুন দায়িত্বে এলেন সুজয় তুঙ্গ। এবং একই রকম ভাবে যে বেলুর থানার যে ওসি ছিলেন, তাকেও কিন্তু বদল করা হলো। মূলত দেবাশিস চ্যাটার্জি, তাকে কিন্তু সেই নতুন দায়িত্ব দেওয়া হলো বেলুর থানার। অন্যদিকে নাজিরগঞ্জ ফাঁড়ির ওসি মনোজ সরকার, তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ জমা পড়েছিল, তাকেও সরিয়ে দেওয়া হলো। হাওড়া সিটি পুলিশের পুলিশ লাইনে সরিয়ে দেওয়া হলো। এই জায়গায় দায়িত্ব পেলেন লিলুয়া থানার আরো এক সাব ইন্সপেক্টর সুমন রায়। ফলে ভোটের মুখে নতুন করে এই থানার 3 ওসি বদলে কিন্তু কার্যত নির্বাচন কমিশন বুঝিয়ে দিল, দ্বিতীয় দফা ভোটে শান্তিপূর্ণ করতে তারা কিন্তু কোনো রকম খামতি রাখবে না। বেশ, ধন্যবাদ দেবাশিস। ভোটের দুদিন আগে হাওড়ার 3 ওসি বদল, লিলুয়া থানার ওসি বদল করলো কমিশন। গতকাল লিলুয়ার বামুনগাছিতে বিজেপি তৃণমূলের সংঘর্ষ, ভোটের মুখে বেলুর থানার ওসিও বদল করলো কমিশন। সাকরাইলের নাজিরগঞ্জ ফাঁড়ির ওসিকেও সরালো নির্বাচন কমিশন।